আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহার অলৌকিক ক্ষমতা শক্তি তুলে ধরব। অর্থাৎ আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া কবুলের গল্প তুলে ধরব যেই গল্পটি আপনার গোটা জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। গল্পটি লিখেছেন ঢাকা থেকে এক বোনটির নাম হচ্ছে সালমা আক্তার। বোনটি লেখে যে ভাই, আমার দীর্ঘদিন যাবৎ বিবাহ হয়, আমার সংসারে অনেক অশান্তি লেগেই থাকে, স্বামী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, ইত্যাদি ইত্যাদি সকল সমস্যা লেগেই থাকে। বিশেষ করে আপনাদের কাছে গল্পটি লেখার একটি উদ্দেশ্য যে আমার পরিবারের ছেলে মেয়ে, হাজব্যান্ড এবং মা বাবা সহ সকলেই অসুস্থ থাকে। আমরা প্রতি মাসে অনেক ডাক্তারের পিছনে টাকা ব্যয় করি, কিন্তু আমরা সুস্থ হতে পারতেছি না। আমি ইতিমধ্যে অনেক ডক্টর কবিরাজ দেখাইছি, কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারে নাই। আর আমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, তারপরেও আমাকে কেউ সুস্থ করতে পারে নাই। আমাদের কি সমস্যা বা আমাদের পরিবারে এরকম হচ্ছে কেন যে আমরা সবাই অসুস্থ হয়ে যাই? কয়েকদিন পর পর আমাদের পরিবারে অনেকেই অসুস্থ থাকে। সর্বশেষ ভাই, আমি কি করব জানতে পারি না। আমি একাধিক আমল করি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো সুস্থ করে না। সর্বশেষ আমি এক মসজিদের হুজুরের ওয়াজে শুনতে পারি যে ফাতিহা সূরাকে বলা হয় শিফা মিন কুল্লি দাইম, অর্থাৎ মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ নাকি সূরাতুল ফাতিহা। তাই আমি ৫ ওয়াক্ত নামাজের পর সদা সর্বদা ১০০ বার দুরূদ শরীফ পড়ে ৭ বার সূরাতুল ফাতিহা পাঠ করতাম, করে পানিতে ফু দিয়ে আমরা পানি পান করতাম। একটানা আমি ৩ মাস এই আমলটা করি। ৩ মাস পরে আমরা আমাদের পরিবারের সকলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা ৪ বছর যাবৎ কোনো অসুস্থতা আমাদের ধরতে পারে না, অর্থাৎ আমরা পরিপূর্ণ সুস্থ আছি এখন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শিফা মিন কুল্লি দাইম, অর্থাৎ মৃত্যু ব্যতীত সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ। আপনারা অনেকেই হুজুরদের কাছে যান পানি পড়ার জন্য। আল্লাহর কসম, সমস্ত হুজুররা, হার হুজুররা সূরাতুল ফাতিহা পরে পানিতে ফু দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার বরকতের বদৌলতে আপনাদের সুস্থ করে দেয়। এজন্য আপনাদের যাদের সমস্যা হয়, মাথা ব্যথা, পেট ব্যথা, কান ব্যথা, পা ব্যথা ইত্যাদি সমস্যা, বিভিন্ন রোগ যে কারণেই হোক, অসুস্থতা চলে আসে, জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি রোগ হয়, আপনারা যদি সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে আপনারা পানিটা পান করেন, আল্লাহি, আল্লাহর কসম, সূরাতুল ফাতিহার বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবে। প্রিয় উপস্থিতি, সূরাতুল ফাতিহার একটি হাদিস বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে কিছু সংখ্যক মুসলিম দলবল নিয়ে নবীজি পাঠাইছে কোনো এক মুসলিম গোত্রে যেয়ে ইমানের কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তারা যখন পথমধ্যে সফর করে, তা এক বস্তির পাশ দিয়ে তারা যাচ্ছিল, গণবসতি এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখে ওই এলাকার মধ্যে হুল্লাহাল্লি, চিল্লাচিল্লি লাইগা গেছে, অর্থাৎ মানুষরা কান্নাকাটি করতেছে। তো আবু সাঈদ খুদরি পথের মধ্যে দাঁড়ায়, ওনাকে দেখে ওই গ্রাম থেকে, বস্তি থেকে এক মহিলা দৌড়ে আসে। আসার পরে বলে, ভাই, আমাদের গ্রামের সর্দার যিনি, তাকে সাপে কামড় দিছে, কেউ যদি সাপে কামড়ের বিষ নামাইতে পারে তাকে ১ পাল ছাগল হাদিয়া দেওয়া হবে। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা চিন্তা ভাবনা করে রাজি হয় এবং তিনি সেই গোত্রে যায়, বস্তিতে যায়। যাওয়ার পরে সাপে কাটা রোগীর সামনে কি যেন পরে বারবার ফু দেয় এবং সর্বশেষ লোকটি ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং তাকে ১ পাল ছাগল উপহার দেওয়া হয় এবং এই ছাগলগুলো নিয়ে আসে। তখন অন্যান্য সাহাবীরা বলে, ভাই, তুমি কি বুঝা এই ছাগলগুলো নিলা? এটা তো তোমার জন্য জায়েজ হবে না। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে বলে, চলো নবীর দরবারে এটা জায়েজ নাকি না জায়েজ এটা নবী ব্যাখ্যা করবে। নবীর কাছে যায়, পরে নবী বলে, আবু সাঈদ, তুমি কি পরে তার পায়ে ফু দিছিলা? পরে আবু সাঈদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ৭ বার সূরাতুল ফাতিহা পরে ফু দিছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার অলৌকিক বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপে কাটা ব্যক্তিকে ভালো করে দিছে। এজন্য ভাই মেরে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন শিফা মিন কুল্লি দাইম, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনারা যখনই অসুস্থতায় ভুগবেন এবং বিভিন্ন অসুস্থতা আপনাদের নাগালে চলে আসবে, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আর সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল
সূরাতুল ফাতিহার বরকতের বদৌলতে আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম প্রচারে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।